আমডাঙ্গায় সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের হাত ধরে 100 সিপিএম কর্মী সমর্থক। প্রত্যেকটি যোগদানকারীদের হাতে তুলে দেওয়া হয় ছোট্ট একটি চারাগাছ। আমডাঙ্গা বোদাই গ্রাম পঞ্চায়েতের টেঙ্গাটেঙ্গি বাজারে এদিন আয়োজন করা হয় আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সংবর্ধনা যোগদান কর্মসূচি। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। তাছাড়াও উপস্থিত ছিলেন আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মদক্ষ শেখ নুরুল মঈন। আজকের অনুষ্ঠানে উদ্যোক্তা আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মিরাজ মল্লিক, বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান হরিহর মণ্ডল, গোবিন্দ ভৌমিক সহ আরো অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা নেতৃত্ববৃন্দগণ। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। বিধানসভা তৃণমূল কংগ্রেস বিধানসভা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস রফিকুর রহমান পার্থভূমিক আনিসুর রহমান। সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আদর্শ, সততা এবং সম্প্রীতির রাজনীতি, যে রাজনীতি ভারতবর্ষে চলছে, সম্প্রীতি ভেঙে দেওয়ার রাজনীতি, সংবিধান ভেঙে দেওয়ার রাজনীতি, ঐক্য ভেঙে দেওয়ার রাজনীতি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন। তাই বাংলার প্রগতিশীল মানুষ যারা বিবেকানন্দকে ভালোবাসে, যারা নজরুলকে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, যারা সুকান্তকে ভালোবাসে, বাংলা সংস্কৃতি বাঁচানোর জন্য সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আসে। কতজন যোগদান করলো একেবারে? আজকে প্রায় 100। কোন দল থেকে আসলো? আইএসএফ, মূলত সিপিএম থেকে। আইএসএফ বলতে কিছু নেই, সিপিএমরা আইএসএফটা করেছিল, সবাই অরিজিনালি সিপিএম, তা সিপিএম থেকে যায়। কোন পঞ্চায়েত? মহিদুল বাবলুর নেতৃত্বে। কোন পঞ্চায়েত একেবারে? বোদাই পঞ্চায়েত। মহিদুল এবং বাবলুর নেতৃত্বে এতগুলো মানুষ জয়েন করলো এবং পাশের গ্রাম গাজীপাড়া থেকে প্রচুর লোক এসেছে, বেলু থেকে। এই বার্তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে আপনারা থাকুন, আপনাদের সঙ্গে আমরা আছি, এলাকার উন্নয়নে আপনাদের দাবি দেওয়াকে আমরা অগ্রাধিকার দেব এবং উন্নয়ন হবে। একসঙ্গে না হলে আস্তে আস্তে আপনাদের সমস্ত উন্নয়নের দাবি আমরা পূরণ করব। উন্নয়নের সাথে আমরা যোগ দিয়েছি তৃণমূল কংগ্রেস। 100 জন প্রায়। দিন কাজ করবেন তৃণমূল? আশা করা যায়, কাজ করার জন্যই তো এসছি। কত নম্বর বুথ আমাদের এটা 128। কারা কারা যোগদান করবেন আপনাদের? মহিদুল? হ্যাঁ, মহিদুল, তারপরে রাজু আছে, বাবলু আছে, এরকম মানে 100 কম করে 100 কর্মী আমাদের এখান থেকে জয়েন করা। টেঙ্গাটিং রহমত মণ্ডল খুলি গেছে থেকে আসে টেঙ্গাটিং। হ্যাঁ, একেবারে বিধায়কের হাত ধরে যোগদান কেমন লাগছে? খুব ভালো লাগছে। কাজের মানুষ, আগামী দিন কাজ করব। আমাদের উপর বিশাল অত্যাচার করছে, আমরা বাড়ি উঠতে পারিনি 6 মাস। এখন শান্তিভাবে বাড়িতে একেবারে বসবাস করার জন্য এখনো মাঠে নামতে দেয় না, আমাকে সমাজ বিরোধী করেছে, মসজিদ উঠতে দেয় না, ঈদগাহে উঠতে দেয় না, আমার অন্য গ্রামে যেতে হয়। এই একেবারে অশান্তি থামাতেই একেবারে বিধায়কের। হ্যাঁ, বিধায়কের হাত ধরে ইনি পারবেন, ইনি আমাকে অনেক হেল্প করেছে। আমার নাম রেকাব আলী মণ্ডল, খড়িগাছি। কত নম্বর? কত নম্বর বুথটা আমার জানা নেই। হ্যাঁ, একেবারে বিধায়কের হাত ধরে যোগদান কেমন লাগছে? খুব ভালো লাগছে। কাজের মানুষ, আগামী দিন কাজ করব। আমাদের উপর বিশাল অত্যাচার করছে। অত্যাচারের জন্যই কি আজকে যোগদান? হ্যাঁ, আমরা বাড়ি উঠতে পারিনি 6 মাস। এখন শান্তিভাবে বাড়িতে একেবারে বসবাস করার জন্য এখনো মাঠে নামতে দেয় না, আমাকে সমাজ বিরোধী করেছে, মসজিদ উঠতে দেয় না, ঈদগাহে উঠতে দেয় না, আমার অন্য গ্রামে যেতে হয়। এই একেবারে অশান্তি থামাতেই একেবারে বিধায়কের। হ্যাঁ, বিধায়কের হাত ধরে ইনি পারবেন, ইনি আমাকে অনেক হেল্প করেছে। আমার নাম রেকাব আলী মণ্ডল, খড়িগাছি। কত নম্বর? কত নম্বর? উপরে বিশাল অত্যাচার। সদস্য আপনাদের না, রাকিবুল হলো আমাদের উত্তর পাঠে, আর এটা ওই যে ক্রিমিনাল যে আছে তৈয়ব, এই আমাদের সর্বনাশ করে দিচ্ছে। এই আমাদের বাড়ি ছাড়া, সমাজ বিরোধী
আমার ঈদে নামাজ পড়তে দেয় না। আগে আমরা সিপিএম করতাম, মান্নান সাহেবের নেতৃত্বে আমরা টিএমসিতে এসেছিলাম, ও ও আমাদের মেনে নিতে চায় না। দাঁড়াবেন? হ্যাঁ, আগামী দিন আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা সেই পথ ধরব, আমরা এই পথ অবলম্বন করব। আমডাঙ্গার জনপ্রিয় বিধায়ক এবার লোকসভা নির্বাচনে প্রমাণ করেছে যে সামগ্রিকভাবে সারা ব্যারাকপুরের মধ্যে আমাদের বিধায়কই রেকর্ড সংখ্যক লিড দিয়েছে। কয়েকদিন আগেই সাংসদ সাহেব এসেছিলেন রিভিউ মিটিংয়ে, তিনি বললেন যে এবার নির্বাচনটা রফিকার রহমানের নির্বাচন, তাই এই নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এলাকায় যারা বাম আইএসএফ কর্মী সমর্থক নেতৃত্বরা ছিল তারা বিধায়কের নীতি আদর্শকে সম্মান জানিয়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য। আপনাদের ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা অনুষ্ঠান, মূলত আমাদের বিধায়ক সাহেব সহ আমাদের যিনি নেত্রী আছেন তিনি সবসময় বলেন যে তৃণমূলের 3টে প্রজন্ম আমার তৈরি আছে, সেই 3টে প্রজন্মের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদ একটা প্রজন্ম, যে প্রজন্মকে তৃণমূল কংগ্রেস সবসময় এগিয়ে দেয়। তাই আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদকে উদ্যোক্তা নিতে বলেছিল এই জয়নিকের জন্য। আমরা এই প্রোগ্রামে সাকসেস বিধায়কের আশীর্বাদ নিয়ে। আমার নাম মিরাজ মল্লিক, আমডাঙ্গা বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।